আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটু গলায় সমস্যা হয়েছে। ভয়েস শুনেই বুঝতে পারছেন। আজকে আপনাদের সাথে পালঙ্কির খাবারের রিভিউ করব। কক্সবাজারে আমার কাছে পালঙ্কি এবং আলগনির খাবার বেস্ট মনে হয়েছে, যত যাই খাই না কেন। তো পালঙ্কির যে বিশেষত্বটা, ওদের যে বাঙালিয়ানা ভাবটা, এটাই আমাকে মুগ্ধ করেছে। যাওয়ার সাথে সাথে কাঁসার প্লেটে পরিবেশন এবং ওনাদের পোশাক আশাকেও একটা বাঙালিয়ানা ভাব ছিল। তো সব মিলিয়ে আপনার কাছে মনে হবে সমুদ্রের পাশে বসে এরকম একটা খাবার খেতে পারলে ভালোই লাগবে। আমরা অর্ডার করেছিলাম ডাব চিংড়ি। ডাব চিংড়িটা আমার আগে কখনো ট্রাই করা হয়নি, এই প্রথম ট্রাই করলাম এবং খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি বাসাতেও রান্না করব। আর করেছিলাম ঘিয়ে বাগার দেওয়া ডাল, শুটকি ভর্তা এবং পাহাড়ি মরক ভুনা। শুটকি ভর্তা নিয়ে কি বলবো, শুটকি ভর্তা তো ভালোই লাগে, আর এদের শুটকি ভর্তাটা তো ভালোই লাগবে। তবে পাহাড়ি মরক ভুনা আমার কাছে স্পেশাল কিছু মনে হয়নি। বাসায় যেমন আমরা মুরগি খাই ওরকমই মনে হয়েছে। আর ডালের কথা, ডালটা বেস্ট ছিল। এরকম ডাল আমি রান্না করার ট্রাই করব। ঘিয়ের একটা আলাদাই ফ্লেভার আসতেছিল, যার কারণে মজা লাগতেছিল এবং খেতেও খুব ভালো ছিল। আর ডাব চিংড়ির কথা তো আগেই বলে নিলাম যে ডাব চিংড়িটা তো আজকের শো স্টপার। এই ছিল আমার পালঙ্কির খাবারের অভিজ্ঞতা। আমার ভিডিও ভালো লেগে থাকলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।